friends, how are you? I think you are well by the grace of the Almighty Allah. I'm fine also. Okay, today's lesson is or topic is grammar. That means preposition. Practical use of preposition অর্থাৎ প্রিপোজিশনের ব্যবহারিক প্রয়োগ আমরা দেখব আজকের এই লেসনে। ফার্স্ট অফ অল I would like to tell about preposition in brief. A preposition is a word that expresses a relationship between a noun or pronoun. That means noun equivalent or another word in a sentence. প্রিপোজিশনকে বাংলায় বলা হয় পদান্বয়ী অব্যয়। মূলত জাস্ট লেসনটার ভিতরে অনুপ্রবেশ করার আগে তোমাদেরকে একটু প্রিপোজিশনের ধারণা দিলাম। অর্থাৎ প্রিপোজিশন বসে নাউন অর্থাৎ বিশেষ্য, প্রোনাউন সর্বনামের, প্রোনাউন অর্থ হলো সর্বনাম তাদের পূর্বে, এবং বসে সে একটা সম্পর্ক স্থাপন করে, অন্বয় স্থাপন করে। ওকে, let us discuss in detail. of এর ব্যবহার। প্রথমটা দেখো, প্রিপোজিশন তোমরা অনেকে জানো, of, into অথবা for অথবা at অথবা on, into এগুলো সবই হচ্ছে প্রিপোজিশনের উদাহরণ। এই প্রিপোজিশনের প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা শিখব, যেটা আমাদের পরীক্ষায় কাজে লাগবে। of এর ব্যবহার দেখো, প্রথমে লিখেছি প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের ব্যবহারিক প্রয়োগ, এবং প্রথমেই রয়েছে অবের ব্যবহার। প্রিপোজিশন কানেক্টস অল টাইপস, একটি গ্যাপ রয়েছে, ওয়ার্ডস টুগেদার। এটা কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল। এটাই প্র্যাকটিক্যাল আমরা শিখবো আর কি, প্র্যাকটিক্যালি শিখবো আমরা এই প্রিপোজিশনগুলো, যাতে আমাদের পরীক্ষায় কাজে লাগে। দেখো প্রথম বাক্যটি, প্রিপোজিশন কানেক্টস অর্থাৎ পদান্বয়ী অব্যয়গুলো সংযুক্ত করে অল টাইপস অফ, তাহলে সকল ধরনের ওয়ার্ডস মানে শব্দগুলোকে টুগেদার একসঙ্গে। তাহলে অল টাইপসের সঙ্গে, এই যে টাইপস মানে ধরন, সকল প্রকারের সঙ্গে সংযুক্ত করে শব্দগুলোকে কে সংযুক্ত করে? প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন যেহেতু এই টাইপসের সঙ্গে এই শব্দগুলোর একটি সংযোগ সাধন রয়েছে টুগেদার একসঙ্গে, তাইলে আমরা একটি প্রিপোজিশন ব্যবহার করব যে প্রিপোজিশনটি সম্পর্ক অর্থে ব্যবহৃত হয়। যেমন অব, অব শব্দটির অর্থ হচ্ছে সম্পর্ক বা সম্বন্ধ ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। তাহলে প্রিপোজিশন কানেক্টস অল টাইপস অফ ওয়ার্ডস টুগেদার। 2 নম্বরে দেখো, তাহলে এখানে একটা অব বসবে। হি ইজ ডিপ্রাইভড, সে হয় বঞ্চিত। কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস। এবার দেখো, ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল। আমরা জানি ডিপ্রাইভ অর্থ বঞ্চিত হওয়া, তাহলে বঞ্চিত হতে হলে কোনো কিছুর সম্পর্কে বঞ্চিত হতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা ডিপ্রাইভড নামক এই শব্দটির সঙ্গে অব নামক প্রিপোজিশনটি বসাবো। 3 নম্বরে দেখো, লাভ মাদারল্যান্ড ইজ নেসেসারি ফর দ্য বেটারমেন্ট অব আ নেশন। এখানে দেখো, লাভ ভালোবাসা এবং মাদারল্যান্ড অর্থাৎ মাতৃভূমি, তাহলে মাতৃভূমির সঙ্গে ভালোবাসার একটি গভীর সম্পর্ক রয়েছে। অর্থাৎ ভালোবাসা, মাতৃভূমি একে অপরের সঙ্গে সম্পর্কিত, যার কারণে আমাদের এখানে বসাতে হবে একটি অব নামক প্রিপোজিশন। সম্পর্কযুক্ত একটি পদান্বয়ী অব্যয় ব্যবহার করতে হবে, এবং সেটা আমরা এখানে অব ব্যবহার করব। হি ইজ অ্যাওয়্যার
দ্য কারেন্ট অ্যাফেয়ার্স গ্যাপ দ্য ওয়ার্ল্ড। এখানে একটা গ্যাপ রয়েছে, এখানেও একটা গ্যাপ রয়েছে। অ্যাওয়্যার মানে সতর্ক বা সচেতন, কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক ঘটনাবলী বা বিষয়াবলী, চলমান বিষয়াবলী। এখন চলমান বিষয়াবলীর সঙ্গে এই যে সচেতনতার একটি সম্পর্ক রয়েছে হি নামক ব্যক্তির, যার কারণে এখানে একটি অব নামক একটি প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয় বসবে। সেই পদান্বয়ী অব্যয় বা প্রিপোজিশনটির নাম হচ্ছে অব, সম্পর্কিত। এই হি নামক ব্যক্তিটি এই কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ চলমান এই বিষয়গুলো সম্পর্কে তার একটা সম্পর্ক রয়েছে এবং বিশ্বের সঙ্গেও সেই সম্পর্কের বিষয়টি রয়েছে, যার কারণে এখানেও একটি অব বসাবো, আবার এখানেও একটি অব বসাবো। এবার আসো 5 নম্বরটি, আশা করি বুঝতে পেরেছ। আ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম শূন্যস্থান আর্ট, অর্থাৎ শিল্পকর্ম হচ্ছে একটি প্রায়োগিক একটি ধরন একটি শিল্পের। তাহলে এখন এখানে ফর্মের সঙ্গে আমরা কি বসাবো? ফর্ম, এই যে শিল্পকর্মের যে আকারটি বা গঠনটি, এটা শিল্পের সঙ্গে শিল্পকর্মের সঙ্গে সম্পর্কিত বলেই ফর্মের সঙ্গে একটি অব বসাবো। আশা করি 1, 2, 3, 4, 5 এই 5টি বাক্যের এই বিশ্লেষণের মধ্য দিয়ে তোমরা বুঝতে পারবে যে অবের ব্যবহারটি। এবার আসো আমরা দেখব টু এর ব্যবহার। টু এর ব্যবহার, টু মানে দিকে বা প্রতি। এবার দেখো এই টু এর ব্যবহারটি 6 নম্বরটা কিভাবে এসেছে। হি কেম হিয়ার, সে এখানে এসেছিল, শূন্যস্থান ইনভাইট মি। এই যে গ্যাপ বা শূন্যস্থানের পরে মনে রাখবে যদি কোনো একটি ভার্বের মূল ফর্ম বা ক্রিয়ার একটি মূল আকার থাকে তাহলে তার আগে সব সময় মনে রাখবে একটি টু নামক প্রিপোজিশন ছাড়া অন্য কোনো প্রিপোজিশন বসবে না। ভার্বের মূল ফর্ম যখনই তুমি দেখবে তার আগে সবসময় টু বসাবে প্রিপোজিশন। হি কেম হিয়ার, সে এখানে এসেছিল, টু ইনভাইট মি। এই ইনভাইট শব্দটি ভার্বের মূল ফর্ম, যার কারণে তার আগে আমরা টু বসিয়েছি। স্টুডেন্টস শুড বি অ্যাটেন্টিভ গ্যাপ দেয়ার লেসনস, অর্থাৎ শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে তাদের পাঠ্য বিষয়ে। তাহলে পাঠ্যক্রমে, পাঠের বিষয়ে। তাহলে মনোযোগী হবে কার প্রতি? তারা মনোযোগী হবে তাদের পাঠের বিষয়ে। তাহলে মনোযোগটা কার প্রতি নিবন্ধ হবে? এই প্রতি বলে এই টু শব্দটি বসবে বা দিকে। দেয়ার, টু দেয়ার লেসন, এখানে আমরা বসাবো টু। 8 নম্বরটি দেখো, আই হ্যাভ আ সিরিয়াস অ্যাভারশন, আমার আছে একটি মারাত্মক বা তীব্র প্রচণ্ড বিতৃষ্ণা। অ্যাভারশন শব্দটির অর্থ হচ্ছে বিতৃষ্ণা। স্মোকিং অর্থাৎ ধূমপান, ধূমপানের প্রতি আই নামক ব্যক্তির কি রয়েছে? বিতৃষ্ণা রয়েছে। তাহলে কার প্রতি তার এই আই নামক ব্যক্তির বিতৃষ্ণাটি রয়েছে? স্মোকিং বা ধূমপানের প্রতি। তাহলে এখানে আমরা একটা টু বসাবো। এডিকশন শূন্যস্থান গ্যাম্বলিং, জুয়া খেলা, ইজ ভেরি ব্যাড। এডিকশন মানে আসক্তি, তাহলে আসক্তিটা কারো না কারো প্রতি হয়। সেই আসক্তি যেহেতু কারো না কারো প্রতি হয়, তাহলে প্রতির ইংলিশ যেহেতু টু, তাহলে আমরা এখানে একটা টু বসাবো। আর এডিকশন টু, এরপরে এই একটি গ্রামার রয়েছে, সেই টু এডিক্টেড টু বা এডিকশন টু এর পরবর্তী শব্দটির সঙ্গে ভার্ব নামক শব্দটির সঙ্গেও একটি আইএনজি যুক্ত হয়। এখানে গ্যাম্বলিং শব্দটি, গ্যাম্বেল জুয়া খেলা, ওই জিনিসটার সঙ্গে একটি আইএনজি যুক্ত হয়েছে। মর্নিং ওয়াক ইজ বেনিফিশিয়াল হেলথ, অর্থাৎ প্রাতঃ ভ্রমণ বা সকালে হাঁটা হয় উপকারী। কার প্রতি উপকারী? কোন জিনিসের প্রতি উপকারী? হেলথ মানে স্বাস্থ্যের প্রতি উপকারী। কাজেই আমাদের এখানে টু বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছ। 6, 7, 8, 9, 10। এবার আসো ইনের ব্যবহারটি আমরা দেখি। 11 নম্বর, হি কেম ব্যাক হোম, সে বাড়িতে ফিরে আসলো। দ্য আফটারনুন, মনে রাখবে
দিবসের যে বিভাগগুলো রয়েছে, দি আফটারনুন বিকাল, তারপরে দি মর্নিং সকাল, তারপরে দি ইভিনিং, এই সমস্ত বিষয়গুলোর দ্বিভাবাগের এই বিষয়গুলোর আগে কি বসে? ইন নামক প্রিপোজিশনটি বসে। ইন দ্য আফটারনুন যদি দি যুক্ত থাকে এই শব্দগুলোর সঙ্গে, দেখো দি আছে, এই জন্য আমরা ইন বসাবো। আফটারনুন এটার আগে যদি দি থাকে, বা নুন তার আগে দি থাকে, কিংবা মর্নিং তার আগে দি থাকে, কিংবা ইভিনিং তার আগে দি থাকলে তার আগে একটা অবশ্যম্ভাবীরূপে ইনএভিটেবলি আমরা ইন বসাবো। 12 নম্বরটি দেখো, দি গার্ল ওয়াজ ডেঞ্জার। কোনো ব্যক্তি যদি কোনো বিপদের মুখোমুখি হয়, বিপদের মধ্যে থাকে, বিপদের মধ্যে আছে বলেই এই বালিকাটি কি ছিল? বিপদের মধ্যখানে ছিল বলেই এই বাক্যটি হয়েছে, অর্থাৎ দি গার্ল ওয়াজ ইন ডেঞ্জার। মেনি থিংস হ্যাপেন। 13 নম্বরটি দেখো, মেনি থিংস হ্যাপেন আওয়ার লাইফ। আমাদের জীবনের মধ্যে, এই জীবৎকালের এই সময়ের মধ্যে নানা ঘটনা ঘটে। তো কাজেই এখানে আওয়ার লাইফ এই শব্দটির আগে আমরা কি বসিয়েছি? ইন বসিয়েছি। অর্থাৎ এই যে আওয়ার শব্দটি একটি প্রোনাউন, তার আগে বসিয়েছি আমরা ইন। কারণ আমরা জেনেছি যে প্রিপোজিশন বসে প্রোনাউনের আগেও, আবার নাউনের আগেও বসে। এই যে দেখো, নাউনের আগে বসেছে আগের বাক্যগুলোতে হেলথের আগে। তারপর দেখো এখানে এই যে দেয়ার, এই প্রোনাউনের আগেও বসেছে। এবার দেখো 14 নম্বরটি, অর্থাৎ 14 নম্বরটি, উই ক্যান নট কিপ অল অফ দ্যাম মেমোরি। অর্থাৎ স্মৃতিতে রাখা, জীবৎকালে ঘটা বা পরীক্ষার ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে আগে আমরা কি বসাবো? ইন নামক প্রিপোজিশনটি বসাবো। উই ক্যান নট কিপ অল অফ দ্যাম, আমরা তাদের মধ্যে সকল কিছুকে কি করতে পারি না? মনে রাখতে পারি না। তাহলে মনের মধ্যে রাখা, মেমোরি স্মরণের মধ্যে রাখা, তাহলে মধ্যখানে যেহেতু রাখতে হয়, তাহলে ইন ব্যবহৃত হবে। 15, হি হ্যাজ ডান ওয়েল, সে ভালো করিয়াছে। দ্য এক্সামিনেশন, মনে রাখতে হবে পরীক্ষার আগে, অর্থাৎ এক্সামিনেশনের আগে, যখন পরীক্ষার সংক্রান্ত বিষয়ের আগে সবসময় ইন বসে। দ্য এক্সামিনেশন, ইন দ্য এক্সামিনেশন। আশা করি বুঝতে পেরেছ। এবার ফ এর ব্যবহার, অর্থাৎ ফ অর্থ হলো জন্য, কি জন্যে, কিসের জন্যে, ঠিক আছে? অনেক সময় উদ্দেশ্য অর্থেও ব্যবহৃত হয় ফ শব্দ। 16 নম্বরটি দেখো, হি ডাজ নট লং ওয়েলথ, সে আকাঙ্ক্ষা করে না। কার প্রতি আকাঙ্ক্ষা করে না? কার জন্যে আকাঙ্ক্ষা করে না? জন্যে আকাঙ্ক্ষা করে না, ওয়েলথ মানে সম্পদের জন্য। তাহলে লং ফর ওয়েলথ, আমরা এখানে ফর বসাবো। 17, শি স্টার্টেড লুকিং অ্যারাউন্ড, সে শুরু করলো, চারিদিকে তাকানো শুরু করলো, খুঁজতে শুরু করলো। অ্যারাউন্ড ফর ইট, ইহার জন্য, অর্থাৎ ইট নামক এই বিষয়টিকে খুঁজে পাওয়ার জন্য সে চারিদিকে তাকাতে লাগলো, জন্য। 18 নম্বরটি দেখো, উই আর অ্যাকাউন্টেবল, আমরা হই দায়ী। কি জন্য দায়ী? আওয়ার ডিডস, আমাদের কর্মকাণ্ডের জন্য। তাহলে এখানে আমরা কার কাছে দায়ী? টু আল্লাহ। অর্থাৎ আমরা কিন্তু আল্লাহর কাছে, ঠিক আছে, আল্লাহর নিকট দায়ী আমাদের কর্মকাণ্ডের জন্য। উই আর অ্যাকাউন্টেবল টু আওয়ার ডিডস। 19, ইট ইজ হার্মফুল, ইহা হয় ক্ষতিকর। কার জন্য ক্ষতিকর? আওয়ার হেলথ, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা কিন্তু এর আগে পেয়েছিলাম বেনিফিশিয়াল টু হেলথ, অর্থাৎ মর্নিং ওয়াক এটা আমাদের স্বাস্থ্যের প্রতি উপকারী, পক্ষে উপকারী। কিন্তু এখানে কিন্তু জেনেছি হার্মফুল, ক্ষতিকর। কার জন্য ক্ষতিকর? আওয়ার হেলথ। 20, উই ফট, আমরা যুদ্ধ করেছিলাম। কার জন্য যুদ্ধ করেছিলাম? দি কান্ট্রির ফ্রিডমের জন্য, অর্থাৎ দি ফ্রিডম অফ দ্য কান্ট্রি, দেশটির স্বাধীনতার জন্যেই কিন্তু যুদ্ধ করেছিলাম। তাহলে কী জন্য যুদ্ধ করেছিলাম? যুদ্ধ করেছিলাম কী জন্যে, কিসের জন্যে? ওই অর্থে তোমার ফর শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে। আশা করি ফরের ব্যবহার, ইনের ব্যবহার, টু এর ব্যবহার, অবের ব্যবহারটি তোমরা বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে কিছু HW
বা HW হোমওয়ার্ক তোমাদের দেব যে এগুলোর আলোকে, অর্থাৎ অব, টু, ইন এবং ফর, এই প্রিপোজিশনের আলোকে কিছু 10টি HW দেব এবং এগুলো অলরেডি এখানে লিস্ট করা হয়েছে, এগুলো তোমরা লিখে নিবে এবং এগুলো অবশ্যই বাসায় করবে। 1. Plants and trees are important element শূন্যস্থান our environment. 2 number, a good stock শূন্যস্থান words is necessary for anybody. Rivers are everywhere শূন্যস্থান our life. 4 নম্বরটি, his honesty is known শূন্যস্থান everyone, গ্যাপ রয়েছে। 5. it is a place, গ্যাপ কম্পিউটার, তোমরা এখানে প্রিপোজিশন বসাবে, সুইটেবল প্রিপোজিশন, যথাযথ পদান্বয়ী অব্যয় ব্যবহার করবে। 6. it would be impossible শূন্যস্থান us to continue living in this world because of করোনা ভাইরাস। করোনা ভাইরাস বিষয়টা এনেছি কারণ আমরা আমাদের এখন আসলে বেঁচে থাকাটাই একটা অসম্ভব হয়ে যাচ্ছে করোনা ভাইরাসের জন্য। 7 নম্বর দেখো, I caught sight শূন্যস্থান him while crossing the road, এখানে তোমরা যথাযথ প্রিপোজিশনটি বসাবে। 8. flowers are the excellent gift শূন্যস্থান nature. 9. a good student is never indifferent উদাসীন, ইনডিফারেন্ট শব্দটির অর্থ হলো উদাসীন, শূন্যস্থান his studies, তার পড়াশোনার ক্ষেত্রে উদাসীন নয়, কে ভালো ছাত্র। দি সায়েন্স ফেয়ার হেল্ড, অর্থাৎ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছিল শূন্যস্থান আওয়ার কলেজ, আমাদের কলেজে। তো কাজেই এই বিষয়টা তোমরা একটুখানি বাসায় এই HWটি বাসায় করবে। আশা করি আজকের লেসনটি তোমরা মনোযোগ সহকারে শুনেছ এবং তোমরা সকলেই ভালো ছাত্র হিসেবে গুড স্টুডেন্ট, ডিয়ার স্টুডেন্টস আমার, এবং তোমরা আশা করি এই লেসনের মধ্য দিয়ে প্রিপোজিশনের যথাযথ ব্যবহারটি বাসায়ও আবার এগুলো তোমরা চর্চা করবে এবং পাশাপাশি এই HWটি তোমরা সুন্দরভাবে লিখে নেবে। হ্যাঁ, আশা করি লিখে ফেলেছো সবাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ ফর দ্য ডে। See you in the next class.